ইরান ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করতে সক্ষম হতে পারে। আইসিবিএম এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে পারে। সাধারণভাবে এই ধরনের মিসাইলের পাল্লা কমপক্ষে ৫,৫০০ কিলোমিটার বা তার বেশি হয়ে থাকে। ভাবুন, একটি মিসাইল ছোড়া হলো আর মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই সেটি পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে আঘাত হানল। এই অল্প সময়ের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা বা জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এই কারণেই আইসিবিএমকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে পৃথিবীর খুব অল্প কিছু দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এই তিনটি দেশ আইসিবিএম শক্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মিনিটম্যান ৩ নামের একটি শক্তিশালী আইসিবিএম, যার পাল্লা প্রায় ১৩,০০০ কিলোমিটার পর্যন্ত। রাশিয়া তৈরি করেছে RS-24 ইয়ার্স এবং RS-28 সারম্যাটের মতো অত্যাধুনিক মিসাইল, যেগুলো শুধু দূরপাল্লার নয় বরং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। চীনের DF-41 মিসাইলও প্রায় ১২,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে, যা একে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল হিসেবে দাঁড় করিয়েছে। এখানেই শেষ নয়, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র বহনকারী দূরপাল্লার মিসাইল। তবে তারা মূলত সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, অর্থাৎ সমুদ্রের নিচে লুকিয়ে থাকা একটি সাবমেরিন থেকেও হঠাৎ করে মিসাইল ছোড়া সম্ভব, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। অন্যদিকে উত্তর কোরিয়াও ইতোমধ্যে তাদের আইসিবিএম সক্ষমতা নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। তাদের হওয়াসং 15 এবং হওয়াসং 17 মডেলের মিসাইলগুলোর পাল্লা ১৩,০০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হয়। যদিও এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন, তবুও তাদের পরীক্ষাগুলো বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তালিকায় কি নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইরানের নাম? বর্তমানে ইরানের কাছে শাহাব এবং খোররাম শহর সিরিজের মতো মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তবে এগুলোর রেঞ্জ এখনও পূর্ণ আইসিবিএম এর পর্যায়ে পৌঁছেনি। কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন এবং সাম্প্রতিক পরীক্ষাগুলো দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন তারা দ্রুত সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে। আইসিবিএম এত ভয়ঙ্কর হওয়ার আরেকটি বড় কারণ হলো এর গতি। এই মিসাইল প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে উঠে যায়, তারপর নির্দিষ্ট গতিতে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসে। এই পুরো প্রক্রিয়ায় এর গতি শব্দের গতির ২০ গুণ বা তারও বেশি হতে পারে, ফলে এটি শনাক্ত করা গেলেও প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মিসাইলগুলোতে পারমাণবিক ওয়ারহেড বসানো যায়। একটি আইসিবিএম যদি পারমাণবিক অস্ত্র বহন করে তাহলে একটি বড় শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে একটি মিসাইল একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যাকে MIRV প্রযুক্তি বলা হয়। বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য নিউক্লিয়ার ট্রায়াড নামে একটি কৌশল ব্যবহার করে। এর মাধ্যমে তারা ভূমি, আকাশ এবং সমুদ্র, এই তিনটি মাধ্যম থেকেই আক্রমণ চালানোর সক্ষমতা তৈরি করে। ফলে একটি মাধ্যম ব্যর্থ হলেও অন্য মাধ্যম দিয়ে আঘাত হানা সম্ভব হয়। এই কৌশল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অপ্রতিরোধ করে তোলে। ভারত ও পাকিস্তানও তাদের নিজস্ব ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। ভারতের অগ্নি-V মিসাইল প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে, যা আইসিবিএম এর সীমার কাছাকাছি। পাকিস্তানের শাহিন 3 মিসাইলের পাল্লা প্রায় ২৭০০ কিলোমিটার। যদিও তারা এখনও পূর্ণ আইসিবিএম সক্ষমতা অর্জন করেনি, তবে ভবিষ্যতে সেই দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই ধরনের মিসাইল প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম থাকলেও শতভাগ সুরক্ষা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে একটি সফল আক্রমণই একটি দেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। সবশেষে বলা যায়, আইসিবিএম শুধু একটি অস্ত্র নয়, এটি একটি শক্তির প্রতীক। যে দেশের হাতে এই প্রযুক্তি রয়েছে তারা শুধু সামরিক শক্তিতেই নয়, কৌশলগত দিক থেকেও অনেক এগিয়ে থাকে। এখন দেখার বিষয়, ইরান সত্যি কি সেই ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ ও শক্তি প্রদর্শনের একটি অংশ। তবে একটি বিষয় নিশ্চিত, এই প্রযুক্তির বিস্তার বিশ্বকে আরও অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলছে।